আজকে তোমাদের সাথে শেয়ার করব 5 ফোড়ন দিয়ে আমের চাটনির রেসিপি। অনুষ্ঠান বাড়ির চাটনিও হার মানবে এই চাটনির কাছে। অনেকভাবে তো তোমরা আমের চাটনি বানিয়েছো, তবে তোমাদের কাছে আমার অনুরোধ রইল একবার হলেও এইভাবে বানিয়ে দেখো। তারপর আমায় কমেন্ট করে জানিও যে রেসিপিটা তোমাদের কেমন লাগলো। নমস্কার বন্ধুরা, শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই। তাহলে চলো আজকে রেসিপি দেখে নেওয়া যাক। তবে রেসিপিটা কেউ স্কিপ করো না, স্কিপ করলে আমি কি পদ্ধতিতে রান্নাটা করলাম বা কখন কোন মশলার কিভাবে অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে, তখন হয়তো খেতে এতটা ভালো হবে না। এখানে আমি প্রথমেই বড় সাইজের একটা আম নিয়েছিলাম 2টো আম, তবে এতটা লাগবে না। একটা আম কাটতেই দেখো বেশ অনেকটা হয়ে গেছে, এই জন্য একটা রেখে দিচ্ছি। আমের মধ্যে এখনও আঁটি হয়নি, এই জন্য সহজেই কাটা যাচ্ছে। আর অবশ্যই এই রেসিপিটার জন্য আমের খোসা রেখেই আমটা কেটে নিও, তাহলে কিন্তু একদম গলে যাবে না, বেশ একটু গোটা গোটাও থাকবে, তাহলে খেতে বেশ ভালো লাগে। কারণ অনুষ্ঠান বাড়ির আমের চাটনি একদম কিন্তু গলে যায় না, বেশ একটু গোটা গোটা থাকে। এরপর আমটা প্রথমে আমি গোটা অবস্থাতে ধুয়ে নিয়েছিলাম, তারপর কেটেছি। এরপরেই আমের মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়ো। এরপর লবণ আর হলুদ দিয়ে আমটা ভালোভাবে মেখে নিয়ে প্রায় 5 থেকে 10 মিনিটের জন্য একটু রেস্টে রাখবো। এর মধ্যেই কিন্তু সামান্য একটু জল ছাড়বে আম থেকে। এরপর প্রথমেই কড়াই বসিয়ে আমি কিছু মশলা ভেজে নিচ্ছি। প্রথমেই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা। তোমরা যেমন ঝাল খাবে সেই বুঝে শুকনো লঙ্কাটা দিয়ে নিও। এই রেসিপিতে কিন্তু আর কাঁচা লঙ্কা বা গুঁড়ো লঙ্কা আর কোনো কিছু লঙ্কার ব্যবহার হবে না। প্রথমেই আগে শুকনো লঙ্কাটাকে কয়েক সেকেন্ড শুকনো কড়াইয়ের মধ্যেই নেড়ে নিয়েছিলাম। তারপর দিয়েছি হাফ চামচেরও কম পরিমাণে 5 ফোড়ন, অল্প পরিমাণেই মৌরি আর গোটা জিরে। এগুলো দিয়ে নাড়াচাড়া করে হালকা লালচে রং ধরিয়ে ভেজে নেব। এই মশলাটা যাতে কোনোভাবেই পুড়ে না যায় এই দিকে কিন্তু অবশ্যই খেয়াল রেখো। মশলা যদি পুড়ে যায় তখন এই রান্নার স্বাদ ও গন্ধ একদমই ভালো আসবে না। সুন্দর যখন একটা হালকা লালচে রং ধরেছে, এরপরেই মশলাটা নাবিয়ে রাখছি। ঠান্ডা হয়ে গেলে এই মশলাটা একটু দানা দানা রেখে গুঁড়ো করে নেব, একদম মিহি করে গুঁড়ো করার দরকার নেই। আর এখানে আমি একটা আমের জন্য এই পরিমাণে মশলার ব্যবহার করেছি। এরপর তোমরা যদি আমের পরিমাণ কম বা বেশি করে নাও সেই ক্ষেত্রে অবশ্যই মশলার পরিমাণটাও কম বা বেশি করে নিও। কড়াইয়ের মধ্যে প্রায় 2 থেকে 3 চামচ মতো সরষের তেল গরম করে ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা, সামান্য একটু 5 ফোড়ন আর 1 চিমটি পরিমাণে জোয়ানটা হাতে করে একটু ঘষে দিয়েছি যাতে সুন্দর একটা গন্ধ আসে। ফোড়নটা ভাজা হয়ে গেলেই দিয়ে দিলাম কেটে রাখা আম দিয়ে নাড়াচাড়া করে আমটা হালকা করে একটু ভেজে নিচ্ছি, খুব বেশি ভাজার দরকার নেই। আর এদিকে দেখো মশলাটা গুঁড়ো করে নিয়েছি, ঠিক এইভাবে করেই মশলাটা গুঁড়ো করতে হবে। বেশ দেখো একটু দানা দানা রয়েছে, এগুলো মুখে পড়লেও খেতে ভীষণ ভালো লাগে। আর দেখো রান্নাটা কিন্তু দেখতেও খুব সুন্দর হবে, এই জন্য অবশ্যই যেন দানা দানা থাকে। নাড়াচাড়া করে দেখো হালকা করে আমি একটু আমটা ভেজে নিয়েছি। আর এর মধ্যেই আমি কয়েকটা কাজু কুচিয়ে রেখেছি আর কয়েকটা কিশমিশ দিয়ে দিয়েছি। এই আম যখন হালকা করে ভাজা হয়ে যাবে তারপর এই কাজু কিশমিশ দিয়ে নাড়াচাড়া করে এটাকেও একদম হালকা করে একটু ভেজে নেব। তাহলে দেখো কিশমিশগুলোও সুন্দরভাবে এই তেলের মধ্যে হালকা ভাজা হলেই ফুলে উঠবে। ঠিক এইভাবে করে দেখো হালকা করে ভেজে নিতে হবে। তবে এই কাজটা অবশ্যই গ্যাসের ফ্লেম লোতে রেখেই করতে হবে, আঁচ বাড়িয়ে দিলেই পুড়ে যাবে, সেই ক্ষেত্রে খেতে একদম ভালো হবে না। এরপর জাস্ট কয়েক সেকেন্ড একটু কাজু কিশমিশটাকে দিয়ে নাড়াচাড়া করে নিয়েই ভেজে গুঁড়ো করে রাখা মশলার অর্ধেকটা দিয়ে দিয়েছি। অর্ধেকটা মশলা দিয়ে আমের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে এখানে আমি 2 কাপ পরিমাণে জল দিয়ে দিয়েছি। জলের পরিমাণ তোমরা তোমাদের পছন্দ মতো চাইলে আরও কম বা বেশি করে নিতে পারো। তবে অনুষ্ঠান বাড়ির আমের চাটনি কিন্তু বেশ অনেকটা পাতলা হয়, এই জন্য এই চাটনিটাও আমি বেশ একটু পাতলা করেই বানাবো। তবে যতটাই পাতলা বানাও না কেন
কেন এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু বেশ একটু ঘন হয়ে যায়, ঠিক অনুষ্ঠান বাড়ির চাটনি যেমন হয় তেমনই হয়ে যায়। সুন্দরভাবে যখন ফুটতে শুরু করেছে, এরপর 1 চিমটি হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি, খুব বেশি হলুদ দেওয়ার দরকার নেই। এরপর গ্যাসের ফ্লেম লোতে করে বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমটা সেদ্ধ করে নিয়েছি। এরপর দেখো একটা আম তোমাদের চেপে দেখিয়ে দিই। আমটা একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়েছে, সুন্দরভাবে দেখো গোটা গোটা রয়েছে, অথচ চাপ দিলেই সুন্দরভাবে নরম হয়ে গেছে। এখানে আমি কয়েকটা আম একটু খুন্তিতে করে চেপে নিয়েছি হালকা হালকা করে, তাহলে ভেতর অবধি মিষ্টিগুলোও ঢুকবে আর এই ঝোলটাও বেশ অনেকটা ঘন হয়ে যাবে। এখানে দিয়ে দিলাম চিনি, তোমরা নিজেদের স্বাদ মতো চিনিটা দিয়ে নিও। চিনি দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েই গ্যাসের ফ্লেম লোতে করে আবারও প্রায় 1 থেকে 2 মিনিট সময় নিয়ে রান্নাটা করে নিয়েছি। এর সাথেই দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী অল্প একটু লবণ। এরপর এটা মিনিট 2 ফুটে যাক, তারপর ফেরত আসছি। আমের চাটনির কালারটা দেখো এখনই বেশ অনেকটা চেঞ্জ হয়ে গেছে। তোমরা যারা একটু লালচে ধরনের চাটনি খেতে পছন্দ করো তারা চাইলে কাশ্মীরি রেড চিলি পাউডার দিতে পারো, তবে আমার মনে হয় চাটনির জন্য এই কালারটাই যথেষ্ট। একদম দেখো যখন রেডি হয়ে এসেছে, এরপর গ্যাসের ফ্লেমটা অফ করার আগে বাকি যেটুকু ভেজে গুঁড়ো করে রাখা মশলা ছিল সেটুকু মশলা দেওয়ার সাথে সাথেই গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। এরপর রেসিপিটা নামিয়ে নিচ্ছি, তাহলে এই ভাজা মশলার সুন্দর গন্ধটা রান্নাটার সাথে থেকে যাবে। তোমাদের কাছে আমার অনুরোধ রইল, একবার হলেও এইভাবে আমের চাটনি বানিয়ে দেখো, তারপর আমায় কমেন্ট করে জানিও যে রেসিপিটা তোমাদের কেমন লাগলো। একদমই ভাতের শেষ পাতে এইরকম একটা চাটনি থাকলে আর কিন্তু কোনো কিচ্ছু দরকার হয় না। আর বাড়িতে রেসিপিটা বানিয়ে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না যে তোমাদের কেমন লাগলো। তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি আরও এই ধরনের নিত্য নতুন ঘরোয়া রেসিপি দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশন সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আর অবশ্যই আমার চ্যানেলটিকে হাইপ করে দিও, যাতে আমি আরও এগিয়ে যেতে পারি, তোমাদের সাথে আরও নিত্য নতুন ঘরোয়া রেসিপি শেয়ার করতে পারি। আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি ঘরোয়া নতুন কোনো এক রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও শীঘ্রই দেখা হচ্ছে কিন্তু ঘরোয়া নতুন কোনো এক রেসিপির সাথে।